তোমার এই দেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু জান উসমানী সাহেব, যিনি এই তারেক রহমান সাহেবের দিদি জুবেদা রহমানের আত্মীয় ছাড়া এই বঙ্গবন্ধু জান উসমানী সাহেব আমার প্রতিবেশী। আমি ওনার কাছে শহীদ জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। বলছেন জিয়াউর রহমান সাহেব হালাল মানুষ, এই জিয়াউর রহমান সাহেব হালাল মানুষ ছিলেন। ইয়া রব্বাল আলামিন শহীদ জিয়াউর রহমান সাহেব ঘর করতে এসেছিলাম পর্যন্ত আমি এসেছি, ওনার কথা সব শুনেছি। উনি যে বাড়িটা দেখে আমাকে জিজ্ঞাসা করছেন একটা হসপিটাল কিনা থাকার, এই হসপিটাল দেখি আমি যে এই বাড়িটা কার, চোদ্দবার এখানে তিনি বলছেন এটা খুব ভালো মানুষ, কিন্তু এর 13-14 বছর পরে ওনার জ্যেষ্ঠ ছেলে জনাব তারেক রহমান সাহেব ওনার মেয়েকে ওনার বাড়িতে বিয়া করেছেন এম এ খান সাহেবের বাড়িতে। আমরা সিলেটবাসী হজরত শাহজালাল 360টা উলিয়ার ভক্ত, এই ভক্তদের মধ্যে একজন ভক্ত ছিলেন বঙ্গবীর জান উসমানী সাহেব। ওনার সঙ্গে বহুবার হজরত শাহজালাল সাহেবের বাজার জিয়ারত করেছি। ইয়া রাব্বাল আলামিন আজকে আমাদের যে নেতার উসিলে আমরা এখানে এসেছি, এই সমস্ত গুণাবলী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করতে যেসব নেতারা সারা যান প্রাণ দিয়েছেন, সবার পথিক এই জনাব তারেক রহমান সাহেব। তার জীবনে তিনি কামিয়াবি নসিব করো। তবে মক্কা মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের পক্ষ থেকে লাখ লাখ সালাত সালাম পৌঁছে দাও। মক্কা মদিনায় তুমি পৌঁছে দাও। তামাম আউলিয়া কেরাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ঢাকার শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হবিগঞ্জের নাসিরুদ্দিন সিফাসাবাদ রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ফজলুর রহমতুল্লাহ আলাইহি, সমস্ত আউলিয়া কেরামের সঙ্গে শহীদ জিয়াউর রহমান সাহেবের যে সম্পর্ক ছিল আমি ওনার সাথে সেই ওনারা ওলাদ আজকে এই দেশের গৌরব, এই দেশের মানুষের শান্তির প্রতীক জনাব তারেক রহমান সাহেবের জীবনে সব ধরনের সমস্যা মুক্ত রাখিয়া সব ধরনের এই দেশের পরিচালনা করার সজ্জাত তৌফিক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।